হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা সিরাজুল হুফাজ চন্দ্রগামী বড় হাফিজ সাহেব হুজুরের ইসালে সব ও তার সাহেবজাদাগণ ইসালে সব মাহফিলে আমরা যে একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা শাআনুহু শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে নিরাপদ রেখে নিত্যদিনের খোরাকি জুগিয়েছেন, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা বিশেষ করে চন্দ্রগামী হুজুরের এই মিসালে সাহেব মাহফিলে আসার অন্যতম আরেকটা উদ্দেশ্য হচ্ছে ওনার জিয়ারত করা এবং দোয়া নেওয়া। তো আমরা জানি যে কিছু মানুষ নিজের অন্তরাত্মাকে পবিত্র করার মধ্য দিয়ে আল্লাহর দয়াতে তারা এমন একটা পর্যায়ে পৌঁছেন যে তারা মানুষের কাছে দরবুল মিসাল হিসাবে, অর্থাৎ যাদেরকে উদাহরণ দেওয়া যায় এরকম মানুষে পরিণত হয়ে যান। তা আমরা শিশুকাল থেকেই ওনার ব্যাপারে অনেক কথা শুনেছি, শুনে শুনে বড় হয়েছি। ওনার অনেক ছাত্ররা পেয়েছি যারা আমাদের উস্তাদ ছিলেন এবং ওনার অনেক ছাত্রদের পড়াশুনে আমরা বিমুগ্ধ হয়েছি। বিশেষ করে কোরআন তিলাওয়াতের যে ধারা, হিফজের যে ধারা, সেক্ষেত্রে একটা অনন্য ধারা বলা যায়। তো সেই হিসাবে এবং হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা হিসাবে তার ব্যাপারে আমরা শুনেছি আমাদের পারিবারিক পরিমণ্ডলে মুহাদ্দিস হুজুরের কাছ থেকে শুনেছি, ওনাদের ছাত্রদের কাছ থেকে, ওনার ছাত্রদের কাছ থেকে ওনার কথা আমরা শুনেছি। তো আসলে কোনো মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার ব্যাপারে ভালো আলোচনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হাবিবের যে হাদিস উযকুরু মাহাসিনা মাউতাকুম, এর আলোকে ভালো কথাগুলো আলোচনার মধ্য দিয়া আমরা তাকে স্মরণ করলাম এবং আমাদের এই কথাগুলোকে আল্লাহ যদি সাক্ষী হিসেবে কবুল করেন তাহলে এটা ওনার জন্য উপকারী হয়, আমরাও তার দোয়া লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। তো আমরা জানি যে কোরআন কারীমের যে বৈশিষ্ট্য, কোরআন কারীমের অনেক নাম, কোরআন কারীমের অনেক বৈশিষ্ট্য তার নামের মধ্য দিয়ে আমরা জানতে পারি। এর মধ্যে এই কোরআন যে একটা নূর, সেই কোরআনকে যিনি ধারণ করেন তিনি একজন নুরানি মানুষই পরিণত হন। এবং চন্দ্রগ্রামের হাফিজ সাহেব হুজুর এরকমই একজন নুরানি মানুষ ছিলেন, যিনি কোরআনের আলোয় নিজেকে, নিজের অন্তরাত্মাকে আলোকিত করতে পেরেছিলেন। আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করুন, আমিন আমিন। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির এটা তো সকলেই জানেন, যেহেতু এলাকার মানুষ, ওনার জীবনীতেও বোধহয় এটা লেখা হয়েছে। আমরা ছোটকাল থেকে একটা কথা শুনছি যে ওনাকে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে যখন উনি বলছিলেন যে আমি কি করব, তিনি বলছেন তুমি তোমার বাড়িতে গিয়ে বসে থাকো, তো তোমার যা কিছু প্রয়োজন কোরআনের খেদমত করো, আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। তার জীবনে তিনি, তার কোনো এক ছাত্র আমাকে এটা বলছেন যে তিনি কোনো কিছু খাওয়ার ইচ্ছা ব্যক্ত করলে সেটাও তার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। এটা আমি ওনার ছাত্র থেকে শুনছি, ঘটনাটা আপনারা জেনে থাকবেন। এটা কোথায় আমি ঠিক জানি না। বলছেন যে উনি এক জায়গায় সফরে গেছেন, যে সফরের মধ্যে হঠাৎ উনি গিয়ে বলছেন যে আমার হরিণের গোশত আর নাগামরিচ খাইবার জানে স্যার। তখন ওনার ছাত্ররা নাকি বলছেন যে আজকে এখানে তো কেউ হরিণ পাওয়ার কথা, এটা কোনো পাহাড়ি এলাকা না, আর দেখি তো হুজুরের ইচ্ছা পূরণ হয় কিনা। কিছুক্ষণ পর নাকি দেখা যায় যে একজন কেউ, হ্যাঁ আবার হরিণের গোশত শুনে যদি আপনারা মনে করেন এখন কিন্তু হরিণ মারা নিষেধ, এটা জানেননি, এখন কিন্তু হরিণ মারাটা বেআইনি। ওই সময় তো আর এত আইন ছিল না, হরিণও কম ছিল না। যাই হোক, তো উনি বলতেছে যে কিছুক্ষণ পরে দেখা যায় ভাড় দিয়ে একজন লোক আসতেছে, আয়সা বলছে যে আমি 2-3 দিন থেকে শিকার করতে পারি না, নিয়ত করছি আজকে যদি আল্লাহ 2টা দাও একটা হুজুরকে দেব। সত্যি 2টা পাইছি, একটা হুজুরের জন্য নিয়ে আসছি। আর আসার সময় আমার বিবি বলছেন যখন যাই না তাইলে গরু নাগামরিচ হয়েছে ওটাও একটু লইয়া যাও। এটা আমি শুনছি ওনার ছাত্রের কাছ থেকে। তা আলহামদুলিল্লাহ, কেউ তো আসলে আল্লাহকে ডাকে না এই জন্য যে আমি দুনিয়ার কিছু অর্জন করার জন্য আল্লাহকে ডাকা, এটা আমাদের উদ্দেশ্য না। কিন্তু এটাই আল্লাহর বিধান যে আল্লাহর কাজ করবে আল্লাহ তার কি হয়ে যান, আল্লাহ তার দুনিয়াকে তার অনুগত করে দেন।
এই জন্য হযরত এর কথা একটা আছে, রাবিয়া বসরি, যে তিনি কি করেছিলেন, যে তিনি একদিন আগুন আর পানি নিয়ে দৌড়াইতেছিলেন। একজন জিজ্ঞেস করছে যে কেন আপনি আগুন আর পানি দিয়ে কি করতে চান? তিনি বলছিলেন যে আগুন দিয়ে আমি জান্নাত জ্বালাইয়া দিতে চাই, আর পানি দিয়ে আমি জাহান্নাম নিভাই দিতে চাই। কেন? বলে মানুষ আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য ইবাদত করবে, জান্নাত জাহান্নামের আশা এবং ভয়ে কেন ইবাদত করবে। অর্থাৎ এটা দিয়ে অনেকে আবার ভুল ব্যাখ্যাও করেছেন, কিন্তু সুফিয়ে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে একটা দর্শন এখানে আছে, যদি জান্নাত জাহান্নাম নাও থাকতো তাহলেও সকল বান্দার উপরে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষার জন্য নয়, বরং আল্লাহর রেজামন্দির জন্য আমরা ইবাদত করব। এখানে একটা দর্শন হচ্ছে এই যে আমরা জান্নাত জাহান্নাম না থাকলেও মানুষের জন্য আল্লাহর ইবাদত করা ওয়াজিব হইত। এটা হচ্ছে সুফিদের একটা দর্শন। তো যাই হোক, সুফিয়া কেরাম যারা আছেন তাদের দ্বারা তারা নিজেরা যেমন আলোকিত হন, ঠিক তেমনিভাবে তাদের দ্বারা সমাজ এবং মানুষ আলোকিত হয়। একজন মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর দ্বীনকে বা কোরআনকে ধারণ করেন, সেই মানুষের ক্ষেত্রে যেটা হয় যে তিনি নিজে যেমনটা সম্মানিত হন, আলোকিত হন, তার কারণে তার আরো বহু মানুষ উপকৃত হয়। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহকে পাওয়ার চেষ্টা করি বা আল্লাহকে পাইতে চাই, সন্তুষ্টি অর্জন করতে চাই, কিন্তু সেটা আর পদ্ধতিটা বা দুনিয়ায় যে সম্মান চাই, এই বিষয়গুলোকে আমি কিভাবে দেখব? যেমন ধরেন, দুনিয়ার ক্ষণস্থায়ী কোনো পোস্ট পদবীর জন্য যদি কেউ ইউনিভার্সিটি টিচার হন, ওনার কিন্তু একটা অবসর আছে, একসময় উনি আর টিচার থাকবেন না। একজন মানুষ যদি এমপি মন্ত্রী হন, তারও একটা সীমা আছে, একসময় শেষ হয়ে যাবে। কিন্তু একটা বিষয়ে কখনো শেষ হয় না, সেই সম্মান, সেই পদবিটা যাওয়ার ভয় নাই, সেটা হচ্ছে আল্লাহর গোলামির পদবি। আলহামদুলিল্লাহ। যেমনটা আপনারা জানেন, আমরা অনেক জায়গায় বলছি যে আমার দাদা সাহেবকে যে প্রশ্ন করছিলেন, আইয়ুব খান পাঠাইছিলেন মিনিস্টার আব্দুল বাসির সাহেবকে মন্ত্রী হওয়ার জন্য, সাহেব বলছেন যে আপনাদের এই মন্ত্রিত্বের পোস্টটা কতদিনের? বলে সাহেব এটার তো নিশ্চয়তা দেওয়া যায় না। সাহেব বলছেন আমি অস্থায়ী কোনো সম্মানের চেয়ারে বসি না, আমি স্থায়ী সম্মানের চেয়ারে আসি। আলহামদুলিল্লাহ। এই জন্য এই দৃষ্টিভঙ্গিটা আমরা, এই জ্ঞানটা বা এই দৃষ্টিভঙ্গি, এই দর্শনটা কাদের কাছে পাই? যাদের জীবন আলোচনা করলে, যাদের কথা আলোচনা করলে, যাদের জীবনের দিকে তাকাইলে বোঝা যায়। বলেন তো, অনেক আল্লাহর ওলি অভাবের মধ্যে জীবন কাটাইছেন কি কাটান নাই? কাটাইছেন। অনেকের জীবনে এটা শুনবেন যে খাবার দাবারের কষ্ট করছেন, আছে না? এখনকার যুগে এটা কম শোনা যায়, কিন্তু কোনো এক সময় তো এমনও ছিল যে সকলের ঘরে অভাব থাকতো, কাহাত থাকতো, দুর্ভিক্ষ থাকতো, খাবারের অভাব থাকতে পারে, কাপড়ের অভাব থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে আল্লাহর বা আল্লাহর গোলামির অভাব ছিল না। যার মধ্যে আল্লাহর গোলামির অভাব নাই, সেই ধনী। দেখেন, আপনার নবীজির সাহাবীরা ছিলেন যারা সবচেয়ে উত্তম মানুষ রাসূলুল্লাহর পরেই, তাদের মধ্যে অনেকের গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আজ-জুহুদ কিতাবের মধ্যে নিয়ে এসছেন যে 70-এর অধিক সাহাবী রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন, যাদের গায়ে দেওয়ার মতো কাপড় ছিল না, শুধু লুঙ্গি পরে তারা নামাজ পড়তে হইতো। সুবহানাল্লাহ। কিন্তু এতে করে তাদের মূল্য আল্লাহর কাছে কমে যায় নাই। সুতরাং আমরা আল্লাহর ওলিদের জীবন থেকে এবং তাদের জীবন আচরণ থেকে এটা আমরা বুঝতে পারি যে আমরা যদি আল্লাহর সাথে, আল্লাহর গোলামের সাথে, আল্লাহর জিকিরের সাথে, আল্লাহর হাবিবের সুন্নতের সাথে জীবন যাপন করি, তাহলে এই দুনিয়ায় আমাদের যদি কিছু কষ্টও হয়, দুনিয়ার কষ্ট যে সবসময় কষ্ট না, এটা কিভাবে বুঝবেন? আমি বললে তো হবে না। যেমন আল্লাহ নবী সামনে একজন বলছিল এই কথা যে এই লোকটারে আল্লাহ মায়া করছে, কোনো রোগ সুখ ছাড়াই মারা গেছে। তো নবীজি বললেন, তোমাকে এটা কে বলেছে? যদি রোগাক্রান্ত হয়ে সে মারা যাইতো, হইতে পারতো আল্লাহ হয়তো এর উসিলায় তার গুনাহ মাফ করে দিতেন। তাহলে একজন মানুষ রোগী হইলেই তিনি হতভাগা এমন মনে করার কারণ নাই। রোগ মানুষের গুনাহ মুক্তির কারণ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইছেন, এমনকি পায়ের মধ্যে যদি একটা কাঁটাও বিঁধে,
এর বিনিময়ে আল্লাহ একটা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন এই যে আমরা যদি কখনো জীবনে দুঃখ আসে, বেদনা আসে, তাহলে আমরা কি করি যে আল্লাহ যদি কোনো বান্দাকে, মুয়াত্তা মালিকের মধ্যে হাদিস এসেছে, কোনো বান্দাকে যদি বিপদে ফেলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন দেখো তো তাকে যারা দেখতে আসে সে তাদেরকে কি বলে। সেই লোক যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, বোঝেন নাই, ধরেন একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, অথবা কোনো একটা বিপদে পড়ছেন, উনি যদি এই কথা বলেন যে আমি আল্লাহর উপর খুশি আছি, আমার উপর এর চেয়ে বড় বিপদ আসতে পারত, বলা যায় না এই কথা। এইভাবে যদি কেউ বলে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার যে রক্ত গেছে, যার গুস্ত নষ্ট হয়েছে, এর চেয়ে উত্তম রক্ত এবং গুস্ত তাকে দান করেন। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা সর্বাবস্থায় আল্লাহর উপর খুশি থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। তো আমি এখানে যে ছেলে তিলাওয়াত করলেন, তিলাওয়াতের বিষয়ে এটা আমরা যদিও নসিহত করার যোগ্যতা আমি রাখি না, তারপরেও বলছি যে বর্তমান সময়ে মিডিয়ার যে তিলাওয়াতগুলো আসছে, সেই তিলাওয়াতের মধ্যে আপনি দেখবেন অনেক সময় ভুলও হয়। আর উস্তাদ যেহেতু নাই, কোরআন শুধু শুনে শুনে যদি তিলাওয়াত করা যাইতো তাহলে তো ক্যাসেট শুনেই কেরাত শুদ্ধ করতে পারতো মানুষ, উস্তাদ লাগতো না। আমার দাদা সাহেব হযরত সাহেব কবিলা ফুলতুরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে উনি যে তার উস্তাদকে পূর্ণ কোরআন শরীফ শোনাইছেন, কোনোদিন উস্তাদ বলেন নাই যে শোনো আমি কিভাবে তেলাওয়াত করি, বলছেন দেখো আমি কিভাবে তেলাওয়াত করি। তাহলে উস্তাদের চেহারা দেখে তেলাওয়াত ঠিক করতে হয়। এবং এই তেলাওয়াতের ক্ষেত্রে আমরা চাইব যে আমাদের আসাতিজা, আমাদের আকাবির যারা যে ইখলাসওয়ালা তেলাওয়াত দান আমাদেরকে দিয়ে গেছেন, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই যে চান্দগ্রামের হাফিজ সাহেবের হিফজুল হাফিজির একটা আওয়াজ, একটা সুর, একটা তাল, একটা লয় আছে না, পড়লে এটা ছানগামি ফোড়া বুঝা যাইতো না, আমরা তো বুঝি। তো এটা কি সুন্দর এবং এটা অর্থের সাথে সঙ্গতিপূর্ণ। আমি ওনার কোনো ছাত্রের পিছনে নামাজ পড়ে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি অর্থ বুঝেন? উনি বলছেন না। আল্লাহ কিন্তু আপনার পড়া শুনলে বোঝা যায় যে আপনি অর্থ বুঝতেছেন। আলহামদুলিল্লাহ। আর জাননেওয়ালা মানুষের কাছে পড়ে অনুসরণ করলে তার একটা তাসির থাকে। তো এইভাবে তেলাওয়াতের ক্ষেত্রে এই যে তেলাওয়াত করলেন এক বাচ্চা, তো সেখানে কিছু ভুল ত্রুটি হইলেও আওয়াজটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলছিলাম, এই তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখেন, আমি আমাকে ওয়াজ করতেছি, আপনাদেরকে বলতেছি যে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এত কিছুর শপথ করলেন আল্লাহ। তো আল্লাহ যখন কোনো শপথ করেন, কোনো শপথ যখন আল্লাহ করেন, তখন বুঝতে হবে এই জিনিসটাকে আল্লাহ গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেছেন। শপথের আগে পরেই একটা গুরুত্বপূর্ণ কথা আসতেছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার বহু বিষয়ের শপথ নিয়েছেন, যেমন অস-সামাই ওয়াত তারিক, আল্লাহ তাআলা আসমানের এবং নক্ষত্র রাজির শপথ নিয়েছেন। এখানে তো অনেক জিনিসের শপথ নিয়েছেন নাকি, আসমানের, জমিনের, এবং তিনি রাত্রের, দিনের, চন্দ্রের, সূর্যের, এই এত কিছুর শপথ নেয়া আল্লাহ আপনাকে আমাকে মেসেজটা, বার্তাটা কি দিলেন? বার্তাটা দিচ্ছেন যেটা আজকের সুফিয়ে কেরাম, আমাদের হাফিজ সাহেব হুজুর, ওনাদের কথা এখানে মিলে যায়। কাদ আফলাহা মান যাক্কাহা। এই এতটা শপথ নেয়া, আসমান জমিনের শপথ নেয়া, চন্দ্র সূর্যের শপথ নেয়া, ঠিক আছে না, রাত্র দিনের শপথ নেয়া, মানুষের অন্তর নফসের শপথ নেয়া। আল্লাহ তাআলা কি বললেন? কাদ আফলাহা মান যাক্কাহা। সফল সেই যে অন্তরাত্মাকে পবিত্র করতে পেরেছে। আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দেন, আমিন আমিন। অন্তরকে কে পবিত্র করতে পারে? অন্তরকে পবিত্র করতে পারেন আল্লাহ তাআলা। আর আল্লাহর জিকির, মানে আল্লাহর সংশ্লিষ্ট বিষয়, যেমন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব অন্তরাত্মা পবিত্রের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। কি বলবো? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার নফসকে আপনি তাকওয়াবান বানায় দেন, তাকওয়া দান করেন।
ওয়াজাক্কিহা, এটাকে তাজকিয়া নসিব করেন। তাজকিয়াটা কি? এই যে বলা হইল কাদ আফলাহা মান যাক্কাহা, মানে পবিত্র করা। এটার যাকা শব্দের কয়েকটা অর্থ হয়। একটা হচ্ছে ধুয়ে ফেলা, ধুয়ে মুছে পরিষ্কার করা, আরেকটা হচ্ছে বৃদ্ধি করা। তাহলে একটু পানি দিয়ে আমাকে। তো আমি যেটা বলছিলাম, আমি সংক্ষেপ করবো ইনশাল্লাহ। قد أفلح من زكاها وقد خاب من دساها। সফল কাম সেই যে তার অন্তরকে পবিত্র করলো। আলহামদুলিল্লাহ। وقد خاب من دساها, আর ক্ষতিগ্রস্ত হলো সেই যে তার অন্তরকে কি করলো? ময়লা যুক্ত করলো। এখন আমরা জিজ্ঞেস করি, আমি আমাকেও বলি, আপনাদেরকেও বলি, যে আমাদের অন্তর ময়লায় আবরণ পড়ে কি পড়ে না? পড়ে। সকল মানুষের মধ্যে এটা আছে, কিন্তু এটাকে পবিত্র করার জন্য অস্ত্র যন্ত্র আল্লাহর হাবিব বলেছেন কি, লিকুল্লি শাইইন সিকালাহ, লিকুল্লি শাইইন সিকালাহ ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে, অন্তর পরিষ্কারের যন্ত্র হইল আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আবার আসেন আপনি, এই জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আফদালুজ যিকরে তেলাওয়াতুল কোরআন। কোরআনের তেলাওয়াত হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত প্রত্যেক দিন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। এমন অনেক কারি সাহেব, হাফিজ সাহেব আমরা আছি যে রমজানের আগে আর কোরআন খোলা হয় না, এরকম মানুষ আছে না? অনেকেই আমরা আছি, আল্লাহ মাফ করুন। আমি যেহেতু কথা বলি এই জন্য বইয়ে মাঝে মধ্যে পড়ি, যেমন আজকে আসার আগে, আজকে কালকে পড়ছি মনে আছে, আজকের কথাটা মনে নাই। তো যাই হোক, বা এমনিও যদি না দেখেও একটু সময় তেলাওয়াত করেন আপনি, কিন্তু তেলাওয়াতটাকে অভ্যস্ত রাখতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার জীবনের কোনো একটা দিন এইভাবে যাবে আমি এটা ভাবতেও পারি না যে কোরআনের কমপক্ষে একটা পাতা আমি না দেখবো। সুবহানাল্লাহ। তাইলে এই জন্য, আর আল্লাহ তার শানে, এই জন্য কোরআনের সাথে তার এই সম্পর্ক যে তিনি কি করেছেন, আল্লাহ তার শানে আয়াত নাজিল করেছেন যে আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি কাইমা সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ, যে তিনি কি করতেন? আল্লাহর রহমতের আশায় তিনি সারা রাত দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, যেটা বলছিলাম যে আল্লাহর নবী আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন অন্তরাত্মা পবিত্র করার জন্য। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। যে আল্লাহ আমাদের অন্তরকে আপনি তাকওয়া দান করেন, এটাকে পবিত্র করে দেন, এবং আপনি এটার উত্তম পবিত্র করনেওয়ালা, এবং আপনি এটার ওলি, মালিক এবং অভিভাবক। তো মানুষের অন্তরাত্মাটা কার কাছে? বলে আল্লাহর হাতে, আল্লাহর কাছে এটার নিয়ন্ত্রণ। এই জন্য আল্লাহর কাছে এই অন্তরকে পবিত্র করার জন্য ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক হাদিসের দোয়া আছে, আমরা পড়ি। আল্লাহ আমাদের অন্তরকে তার দিকে ঝুঁকাইয়া দেন, আমিন। তো যেটা বলছিলাম যে এই সমস্ত ওয়াজ করার আসলে যোগ্যতা তো আমি রাখি না, কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে একজন তাজকিয়া প্রাপ্ত মানুষের কাছে আমরা আসছি। ওনার হৃদয় পরিষ্কার ছিল, অন্তরাত্মা পবিত্র ছিল। এটা ওনার আশপাশ, ওনার পরিবার পরিজন, ছাত্ররা এটা সাক্ষী দিছে কি দিছে না? মানে আমি তো একটু পড়ছি ওনার জীবন থেকে, বুঝেন নাই? যে একটু পড়লাম, যেটা দেখলাম যে সুবহানাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুলের কত সুন্দর নমুনা ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই আলোচনাটার উদ্দেশ্যটা কি? এখন উদ্দেশ্য যদি এটা হয়, বলে আমি উদ্দেশ্য করলাম যে না, এটা বলে কি বুঝাইতে চাই আমরা, বলে এইভাবে আমরাও যেন এইভাবে হইতে পারি, রং ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর যখন চোখের সামনে কোনো নজির থাকে, দূরের কারো কথা যদি আপনি বলেন, তাহলে মানুষ বলে কি, বলে আল্লাহ আমরা ওনাদের মতো হইতে পারবো কিনা? বলে না, ইতিহাস বলার উদ্দেশ্য হচ্ছে কি, বলে ওনারাও মানুষ ছিলেন, ওনাদের আল্লাহর কাছে চেষ্টা করেছেন, আল্লাহ তাদেরকে দান করেছেন। আপনি আমি চেষ্টা করলেও আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদেরকেও দেব। সুবহানাল্লাহ। কি বলেছেন? যে আল্লাহ কাকে? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন, আর যে আল্লাহর কাছে বিনীত হয়, অনুগত হয়, আনত মস্তকে চায়, আল্লাহ তাকেও হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষকে আপনি পাবেন যারা মাদারজাত ওলি থাকেন, আলহামদুলিল্লাহ এরকম মানুষ
দুনিয়া গেছেন তো নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদারজাত ওলি ছিলেন, এটা প্রায় সকলে একমত নাকি? উনি নিজে বলছেন যে আমি কিশোর বয়সে খেলতে লাগছিলাম ইয়েতে বাচ্চাদের সাথে, আমি গায়েব থেকে আওয়াজ শুনছি, ইলাইয়া ইয়া মুবারক, হে মুবারক সন্তান আমার দিকে চলে আস। সুবহানাল্লাহ। তিনি বলেন আমি ভয় পেয়ে গেলাম, আমি আমার ঘরের দোতলার মধ্যে উঠে দেখি, আমি তো জানতাম না উনি কিশোর ছিলেন, যে আমি আমার ঘরের ছাদে উঠে দেখি আরফার ময়দান আমার সামনে। মানে কি, আরফার ময়দানের আরফার দিনে তিনি যেন খেলাধুলায় ব্যস্ত না হন, এটা আল্লাহ তাকে সেই বিষয়ে আল্লাহ তাকে পছন্দ করে তাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ যাকে ইচ্ছে তাকে বেছে নেন, এটা রিসালাতের ক্ষেত্রেও হয় এই কথা, নবীদেরকে আল্লাহ বাছাই করে নিছেন। এখন যদি আপনার আমার মনে আসে, আমি তো হয়তো সকল মানুষকে আল্লাহ গুণ দিছেন কিনা, আলহামদুলিল্লাহ, গুণটাকে খুঁজে বের করতে হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা হতাশ হব না, আমরা মায়ুস হব না, আমরা জানি যে আল্লাহ আমাকে গুণ দিছেন, কিন্তু সেই গুণটাকে আমি আল্লাহর প্রতি যেন ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই কথা যদি মনে আসে যে আমি তো মাতৃগর্ভ থেকে আর ওলি আল্লাহ না, তাইলে আমার দ্বারা কি কিছু হবে? বলে ইনশাল্লাহ হবে। আল্লাহ যে বলছেন তুমি যদি আমার কাছে মাথা নত করো আমি তোমাকেও কবুল করবো। সুবহানাল্লাহ। তো যেটা বলছিলাম যে যেহেতু এই আয়াত আসছে আমার সামনে তিলাওয়াত করছেন, এই জন্য এটা মনে পড়লো। ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, এরকম একটা আয়াত আছে না? আপনি যেমন ভুল কইছি না ঠিক কইছি? ঠিক আছে। তখন কি বলছেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে সে তার নিজের জন্য করে। মানে কি? বলে আপনি যে আপনার অন্তরকে পবিত্র রাখেন, আপনি যে জিকির করেন, আপনি যে আল্লাহর জিকিরে থাকেন, অজুর সাথে থাকেন, অন্যের খারাপ চিন্তা করেন না, এটা কার জন্য? বলে তোমার নিজের জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে লোক অন্য মানুষের প্রতি হিংসা বিদ্বেষ রাখে, যার হিংসা করে তার ক্ষতি বেশি হবে না তার ক্ষতি বেশি হবে? হিংসুকের ক্ষতি বেশি হয়। কোন দিক থেকে হয়? একটা হচ্ছে নিজের জীবন অন্ধকার হয়ে যায়, আর হিংসা তো এমন একটা জিনিস দেখা যায় না, এটাকে তো পুষবে না। আর যদি এটাকে বাস্তবায়ন করতে যান তাহলে আপনি খারাপ কাজ করবেন, ক্ষতি কার হইল? ওনারই হইল। আরেকটা মনস্তাত্ত্বিক ক্ষতির কথা আমি বলতে পারি, বহু মানুষ দেখবেন যে আরেকজনের ভালো দীক্ষা বা ক্ষতি করার চিন্তায় রাত্রে তার ঘুম লাগে না, প্রেশার বাড়ে যাবে। প্রেশার বাড়বে কিনা? তো ক্ষতি কার হইল? বলে হিংসা থেকে মুক্ত থাকার মধ্য দিয়া আমার ফায়দা হয়, দুনিয়া এবং আখিরাতের ফায়দা হয়। আল্লাহ আমাদেরকে হিংসা মুক্ত জীবন দান করেন, আমিন। আমাদের সাহেব কিবলা বলতেন, এবং যারাই তরিকার খেদমত করেন তারাই সেই নসিহত করেন। আমাদের তরিকার প্রথম নসিহতের মধ্যে এটা একটা, যে অন্যের ভালো দেখলে মন খুশি রাখিও, আসেনি? আর এটা আছে কি, যে অন্যের বা মানুষের যে সাহায্য করে বা মানুষের বালাই চায়, আল্লাহ তার জীবনটা উজালা করিয়া দেয় নাকি? না, অন্য মানুষকে সাহায্য করা, সাহায্যটা কেমন হইতে পারে? বলে মন থাকলে ছোট সাহায্য করা যায়, করা সুন্নত আছে। যেমন ধরেন একজন মানুষের বোঝা একজন তুলতে পারতেছেন, আপনি বোঝা তোলায় সাহায্য করলেন, তাহলে আপনি কেমন কাজ করলেন? বলে সরাসরি রাসূলুল্লাহর একটা সুন্নতের উপর আমল করলেন। সুবহানাল্লাহ। এখন আপনার জীবনে এই সুযোগ নাও আসতে পারে, আবার আসতে পারে না? আপনি গাড়িতে উঠতেছেন, দেখলেন একজন দাদি বয়সের একজন মানুষ বা দাদা বয়সের একজন মানুষ, তার ব্যাগটা উঠাইতে উঠাইতে কষ্ট হয়, বলে চাচা মিয়া দেন আমি উঠাই। অবশ্যই এখন রিস্ক আছে, একজনের ব্যাগ আরেকজনের নেওয়া ঠিক হইতো না নাকি? তা এটা বলা, এরা তো রেকর্ড টেকর্ড করতেছে, এই জন্য বলা মুশকিল। আমার স্যারকে, মুরব্বী স্যার ছিলেন, ময়মনসিংহ থেকে আসছেন, উনি বলছেন স্যার আসে আমাদেরকে, উনি যে তার সব কিছু হারাইছেন কিভাবে, এই ঘটনা বর্ণনা করছেন এইভাবে, যে আমি ট্রেনের এখানে বলতেছি হাঁটতেছি, একজন এসে বলছে যে চাচা মিয়া কোথায় যাবেন? অমুক জায়গায় যাবো। হ্যাঁ আমিও তো যাবো। কিছুক্ষণ একসাথে ঘুরতে ঘুরতে বলছে আপনার কষ্ট হচ্ছে না, ব্যাগটা আমার কাছে দিয়ে দেন। উনি দিছেন। তো একসাথে ট্রেনে উঠতে লাগছেন, খুব ভিড় হয় ময়মনসিংহের ট্রেনে, এটা লোকাল ট্রেন ছিল। উনি নাকি ভিতরে ঢুকে দেখেন যে ওই লোক ঢুকে নাই, উনি বাইরে আছে, আর শুধু বলতেছে আরো ভিতরে যান, আরো ভিতরে যান। আর আমাদের স্যার বলতেছেন যে আমি লজ্জায় কাউকে বলতে পারি নাই যে এই লোকটার কাছে আমার ব্যাগ। তো যাই হোক, এটা রসিকতা করে বলা যায়, কিন্তু অনেক যেমন আমি এটা বলা তো
ভুল হবে কিনা জানি না, এই যে গতদিন আমি প্লেনে আসার সময় এক মুরব্বী পাইলাম, রাজনগর এলাকায় বাড়ি, হ্যাঁ, বয়স্ক মানুষ। তো উনি তার ব্যাগটা নামাইতে পারেন না। তো আমার পরিচয় উনি ইতিমধ্যে পাইছেন, আমার দাদা সাহেবের বার বক্তব্য বুঝলাম। তো এটা বড় কথা না। তো আমি যখন ওনাকে এটা বললাম যে আমি আপনার ব্যাগটা নামাই দিতেছি, একটু ব্যাগটা নামাই দিতে পারলাম, আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে একটা সুন্নতের উপর আমল করতে পারছি। আবার যখন হাঁটতে লাগলাম তখন অনেক দূর পথে গিয়া এটা ব্যাগ বহন করে নিতে হবে, আমার ব্যাগের উপরে উঠাইয়া আমি একটু আগাইয়া দিলাম। তো এই আগাইয়া দেওয়ার মধ্য দিয়া আমার খুশি হওয়ার কারণ কোথায়, যে আলহামদুলিল্লাহ, এখন বলার কারণে হয়তো আমার সব কমে চলে যাবে কিনা জানি না, কিন্তু বলতেছি এই যে একটা সুযোগ পাইলাম আমি, যে আরেকজন মানুষকে সাহায্য করলাম, কেমন হলো বলে, এটা হচ্ছে আপনার নবীর হুসুসিয়তের মধ্যে একটা ছিল যে তিনি বোঝা, মাউন্নের বোঝা তিনি বহন করে আগাইয়া দিতেন। সুবহানাল্লাহ। এখন যে গাড়ির যুগ তো তখন ছিল না, এটা বুঝেন কিনা, লম্বা পথ ছিল, আমাদের এলাকায় ছিল তেমন। আমার ভাই আর আমি যাচ্ছিলাম মদ্দি সাহেবের বাড়িতে, লন্ডন মাদ্রাসার যে প্রিন্সিপাল মোহাম্মদ হাসান সাহেব আমার ভাই, তা আমরা একসাথে হুজুরের বাড়িতে ওই সময় হেঁটে যাওয়া লাগতো, যাইতে রাখছি। তো রাস্তায় এক ছেলে নিয়ে যায়, কদু নিয়ে যায়, কদুটা অনেক ভারী। তা আমার ভাইয়া ওই পুরা জায়গাটা আগাইয়া দিচ্ছেন, তাকে কদুটা বহন করে দিচ্ছেন। আপনি যদি হজে যান এটা পাইতে পারেন যে একজন পানি বহন করতেছে, তা পারতেছে না, কিন্তু এগুলো আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে জোরাজুরি করা ঠিক না। আর এখনকার যুগেরও তো কিছু সমস্যা আছে। যাই হোক, তো আমি যেটা বলছিলাম যে কেউ যদি, এই যে আল্লাহ বললেন যে কেউ যদি তাজকিয়া অর্জন করে সে তার নিজের জন্য করে, নিজের জন্য কোথায় বলে, যে মানুষ তাজকিয়া অর্জন করলো, অন্তরকে পবিত্র রাখলো, তাই সে মানসিকভাবে শারীরিকভাবেও সুস্থ থাকলো, আবার এই মানুষই এই কারণে আখিরাতেও সে সফল কাম হইল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা তাজকিয়া অর্জন করেছেন যে সমস্ত মানুষ, তাদের ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহ বলতেছেন আমার পথে যারা আগে থেকে বিনয়ী হয়ে চলছে তোমরা তাদের পথে হাঁটো। সুবহানাল্লাহ। তাহলে যারা আগে আল্লাহর পথে হাঁটছেন, চোখের সামনে যাদের নজির আছে, তাদের কথা জীবন আলোচনা এবং মানে এর মাধ্যমে আমরা নিজের জীবনে যেন এগুলা ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি বলছিলাম যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কথা, রহমতুল্লাহ আলাইহির যে খোলাফা যারা ছিলেন, হ্যাঁ, তাদের অনেকের জীবন কেমন ছিল যে তাদেরকে দেখেও মানুষ হেদায়েত হয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে দেখেও মানুষ হেদায়েত হয়েছে। এটা হাদিস, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যখন আমাকে আহ্বান করে আমি সাথে সাথে তার কথার সাড়া দিই। সুবহানাল্লাহ। এটা আমি অনেক জায়গায় বলছি যে এই কথা শোনার সাথে সাথে মনে প্রশ্ন আসতে পারে যে আমি যা চাই তা তো সাথে সাথে পাই না। আমি এইবার গতকালকেও কোথায় বলছি মনে পড়ে যে আমি যা চাইলাম এটা তো পাইলাম না, এটা মনে আসতে পারে আপনার। আসলে এবং কোনো কিছু নাই যে চাইলে পাওয়া যায় না, বরং হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তিনভাবে দেন, সাথে সাথে দেন, না হয় সময় মতো দেন, আর না হয় এটাকে আখেরাতের জন্য জমা রাখেন। কিয়ামতের ভয়াল দিনে যখন বান্দা আটকে যায় এটাকে ওজনের মধ্যে দিয়া তার নেকির পাল্লাকে ভারী করে পার করে দেন। সুবহানাল্লাহ। সেজন্য দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া নিজেই একটা ইবাদত। আপনি যখন বললেন ইয়া আল্লাহ আমার ছেলেটা বিদেশে কষ্টে আছে, আপনি তাকে ভালো রাখেন, দোয়া যে করছেন, এই বাক্যটাও আল্লাহর কাছে জিকির হিসাবে একটা ইবাদত হিসাবে লিখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা নিজের অন্তরাত্মাকে পবিত্রকরণের চেষ্টা করব, আল্লাহর ওলিদের অনুসরণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি শেষ করতে চাই আমার বক্তব্য।